সোনার মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান মদিনার প্রতি ভালোবাসা। আশিকে রসুল এমন একটা সময় আসে যখন তারা বেকুল হয়ে যায়, তারা ছটফটাতে থাকে এবং সেই সময়টা অনেক কষ্টের হয়, একজন আশিকের জন্য অনেক কষ্টের হয়। তো সেটা কোন সময় ইনশাআল্লাহুল কারীম আমরা জানবো। আসুন দরুদে পাকের একটি ফজিলত আপনাদের সামনে পেশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়তে থাকো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দেখছেন অনুষ্ঠান মদিনার প্রতি ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মদিনার বিদায়ের বিরহ। মদিনা থেকে এখন অনেক হাজিরাই আপন আপন দেশে রওয়ানা হয়ে গেছে, অনেকে পৌঁছে গেছে। এখনও হয়তো বা অনেকেই মদিনাতুল মুনাওয়ারায় আছে, তারাও আসবেন। তো মদিনা থেকে বিচ্ছেদ হওয়া, মদিনা থেকে চলে আসা, মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজেকে পৃথক করে নেয়া, এটা যে কত কষ্টের, যারা একবার গিয়েছে তারা জানে। আর যখন সেখান থেকে চলে আসা হয়, যেন এমন মনে হয় যে মায়ের কোল থেকে তার বাচ্চাকে পৃথক করে দেয়া হচ্ছে। যখন কোনো বান্দা, কোনো মুসলমান, কোনো আশিকে রসুল মদিনায় থাকে, তখন মনে হয় যে দুনিয়ার সমস্ত সুখ শান্তি সেখানেই, দুনিয়ার সমস্ত স্বাধীনতা বা দুনিয়ার সমস্ত প্রশান্তি যেভাবে একজন সন্তান তার মায়ের কোলে খুঁজে পায়, ঠিক সেইভাবে একজন আশিকে রসুল, একজন উম্মত সেখানেই তার প্রশান্তি খুঁজে পায়, সমস্ত শান্তি সেখানে খুঁজে পায়। আর যখন চলে আসার সময় হয়, ধীরে ধীরে সেই সময়টা ঘনায়, যতই সেই দিন আসতে থাকে ততই অন্তরের বেকুলতা বেড়ে যায়, অন্তরের কম্পন বেড়ে যায়। তো আজকে ইনশাআল্লাহুল কারীম এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে একজন আশিকে রসুলের কেমন আন্দাজ হওয়া যায় যখন মদিনা থেকে বিচ্ছেদ হয়, মদিনা থেকে আলাদা হয়। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামীও আছেন এবং নাতখা ইসলামী ভাইয়েরও আছেন। একটি খুবই চমৎকার আর অন্তরকে নেড়ে দেওয়ার মতো একটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে সামিল করব, যে অনুষ্ঠান দেখলে একজন আশিকে রসুলের চোখ ভিজে যায়, যে প্যাকেজ দেখলে একজন আশিকে রসুলের বেকুলতা বেড়ে যায় মদিনায় যাওয়ার। ইনশাআল্লাহ সেই প্যাকেজটিও সামিল করব, আমাদের সাথেই থাকতে হবে। আসুন শুরুতেই আজকে দুইজন নাতখা আমাদের সেটে উপস্থিত আছে। ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে সম্মিলিতভাবে একটি কালাম আমরা শুনবো। আসুন আমরা উপভোগ করি, আপনারাও উপভোগ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা شفيعنا صل على محمد আমি মদিনাতে যাব
আজ না হয় তো কাল যাব আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব আকা আমায় ডাকিবে আজ না হয় তো কাল যাব সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম হতো যদি হায় মন্দারে ডেকেছেন হযরত হতো যদি হায় মন হতো যদি হায় মন্দারে ডেকেছেন হযরত সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম সেথায় উপস্থিত হয়ে সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম আমার হৃদয়ের কুতি হতো যদি এই গুম্বজ আমার হৃদয়ের কুতি হতো যদি এই গুম্বজ ধুলি কোনা হয়ে আমি ধুলি কোনা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম ধুলি কোনা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনা হলে উৎসর্গতাতে আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দুগজ জমিন মদিনার দুগজ জমিন মদিনার
চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায়, চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে, উৎসর্গ আমি হতাম পথ প্রিয় মদিনার হলে, তার ধূলিকণা আমি হতাম মাটি মদিনার হলে, উৎসর্গ আমি তাতে হতাম। বিরহে বেকুল হৃদয়কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিরহের বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি, বিরহে বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি। তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম, তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার হলে, উৎসর্গতে আমি হতাম পথ প্রিয় মদিনার হলে, তার ধূলিকণা আমি হতাম মাটি মদিনার হলে, উৎসর্গতে আমি হতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই যারা আশিকে রসুল তারা তো এটাই চিন্তা করে, যদি আমরা মদিনার মাটি হতাম, যদি আমরা মদিনার বৃক্ষ হতাম, যদি আমরা মদিনার ধুলোবালি হতাম, তাহলে কতই না উত্তম হতো যে সদা সর্বদা নবী পাকের দিদার হতো, নবী পাকের জিয়ারত হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দিয়ে তশরিফ নিয়ে যেতেন। হ্যাঁ, যদি বৃক্ষ হতাম তাহলে অপলক দৃষ্টিতে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতাম। আসলে এটা ইশকের কথা, ইশকের কথা আশিক ছাড়া কেউ বুঝে না। যারা দেশে থাকেন, যারা দেশে আছেন এবং যাওয়ার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা যাদের আছে, তারা তাদের মানে আন্দাজ একরকম, আর যারা চলে যায়, যারা সেখানে চলে যায়, যাওয়ার সৌভাগ্য লাভ করে, তাদের আন্দাজ অন্যরকম হয়ে যায়। তারা সেখানে গিয়ে নিজের সব কিছু যেন নিজের যে অবস্থা সেটা যাতে হারিয়ে ফেলে, মানে নিজেকে সেখানে বিলীন করে দিতে চায়। এবং সেখান থেকে যখন আসার সময় হয়, আল্লাহু আকবার, যখন মদিনা থেকে কারো আসার সময় হয়, ধরেন 2-1 দিন পরেই যাওয়ার সময়, ওই 2-1 দিন আগে থেকেই তার বিচক্ষণতা বেড়ে যায়, তার বেকুলতা বেড়ে যায় যে আমি কিভাবে যাব মদিনা থেকে, মাত্রই তো আসলাম, দেখতে দেখতে আমার সফর শেষ হয়ে গেল। তো এই যে একটা অবস্থা, এটা আশিকদের অন্তরে কাজ করে। তো আজকে এই বিষয় নেওয়ার উদ্দেশ্য একটাই যে অনেকে চলে এসেছেন, আমাদের অনেক পরিচিতরা হজ থেকে চলে এসেছেন এবং অনেকে আছেন 2-4 দিনের মধ্যে আসবেন বা কয়েকদিনের মধ্যে আসবেন। তো ইনাদের অবস্থা কেমন, আর আসার পরে অবস্থা কেমন হওয়া চায়, এই বিরহ থাকাটা কেমন, এই দুঃখ থাকাটা কেমন, মদিনার মানে টান থাকা, মদিনার থেকে বিচ্ছেদ হওয়ার যে দুঃখ, এটা থাকাটা কেমন, এটা আমরা শুনবো। এবং আপনাদের জন্য আমি একটা ঘোষণা করছি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার আমরা মদিনার হাজরিও দেখাবো এবং মদিনা থেকে যে বিদায়, ওনার বিদায়ের যে আন্দাজ, সেটাও ইনশাল্লাহ আজকে প্যাকেজের মাধ্যমে আমরা দেখার সৌভাগ্য লাভ করবো। আমাদের সাথে নাসির ভাই আছেন, শুরুতে আমরা কিছু আলোচনা শুনবো। আজকে আলোচনা রেখেছি মদিনা থেকে বিদায়ের বিরহ। জি হুজুর, আপনিও মাশাআল্লাহ মদিনায় গিয়েছেন, তো মদিনার বিরহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটা দিনে পরিবেশের বরকত রয়েছে।
যার কারণে দাওয়াত ইসলামের মাদিনী চ্যানেলের মাধ্যমেও মদিনার মোহাব্বত আজকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। জি, তা না হলে আমরা দাওয়াত ইসলামের মানে এই নিয়ামতের কারণে এটা হয়তো বা ঘরে বসে আজকে আলোচনা শুনছি এবং মদিনার বিরহে যে কান্না করতে হবে, যে এর একটা যে স্বাদ রয়েছে, জি, এ সম্পর্কে আমরা আজকে দাওয়াত ইসলামের উচিলে আমরা জানছি। তো এটা আজকের নতুন বিষয় নয় যে দাওয়াত ইসলামের, আলহামদুলিল্লাহ, এটা তো এই যুগের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে এরকম একটা ফিতনা ফেসাদের যুগে আমাদেরকে মোহাব্বত দিচ্ছে, মদিনার মোহাব্বত। তো আলহামদুলিল্লাহ, এটা আগের যারা বুজুর্গানা দিন ছিল মদিনা শরীফ থেকে, তারা যখন রুখসতি নিত তো তাদের মধ্যেও মানে বেকুলতা সঞ্চার হতো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ওয়াতনে আকদাস, যার নাম দারুল ইমান, মানে ইমানের কেন্দ্র যাকে বলা হয়ে থাকে, যে মদিনায় আশিকরা অনেক মানে সফর করে, অনেক দূর দূরান্ত থেকে মানে অনেক কষ্ট করে আসে। তো আসলে কীভাবে আসে? কাহা কা মনসব, কাহা কি দৌলত, कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। তো আসলে তো মানে যখন মদিনায় আগমন হাজির হয়েছিল তখন দিলের মধ্যে একটা মানে খুশি, একটা উদযাপন ছিল যে বাস গুনাহগার যায় তো কাহা যায়, বাস ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে এসেছি, बस साया तुम्हारी है, किस्मत ये हमारी है, तुम हम पे नज़र रखना, ये अर्ज़ हमारी है। তো আমার আমিরুল সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে উনি অনেক সুন্দর করে কাব্যর মাধ্যমে, ওয়াসাইলে বখশিশের মাধ্যমে আমাদেরকে এগুলো মানে একটা মোহাব্বত দিচ্ছেন যে মদিনায় যখন যাব তখন যেন খুশি সহকারে যাওয়া হয়। যেরকম ভাগা হুয়া গুলাম আকার দরবারে নিজের গুনাহকে মাগফিরাত করার জন্য, মানে तैबा में मर के टंडे चले जाओ आंखें बंद, सीधी सड़क ये शहर शफात नगर की है। একটা কোরআনে পাকের আয়াতও তো আছে যে যদি জুলুম হয়ে যায় নফসের উপর, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাওয়ার জন্য খুদ আমার আল্লাহ পাক হুকুম দিয়েছেন। জি, বেশ। তো এখানে আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য প্রথম মাধ্যম হচ্ছে প্রিয় নবীর দরবারে যাওয়া। মানে আল্লাহকে পাওয়ার শুধু একটাই মাত্র মাধ্যম, তা হচ্ছে আমার নবীর দরবার। লিয়াকত ভাই, স্মৃতিচারণ যেহেতু আজকের মাদিনী এই মাদিনী চ্যানেলের অনুষ্ঠান, যখন এই রোজা আনোয়ার শরীফের পবিত্র বাবু সালাম দিয়ে প্রবেশ করার, হাজিরি দেওয়ার যেটা সৌভাগ্য অর্জন সরকারের দয়াতে হয়েছিল, তো প্রত্যেকবারে এটা স্মরণ চলে আসতো, এই নাজ শরীফটা আমার আলা হজরতের, যে যখন রোজা আনোয়ার শরীফের মানে বাবু সালামের সামনে, মানে যেটা কালীন মুবারক, ওখানে প্রবেশ করা হচ্ছে মাত্র বাবু সালাম দিয়ে, তো ওখানে কারো কাজ করা, যেটা মানে ওখানে বাস মুজরিম তো আকার দরবারে বাস ইয়া রাসূলুল্লাহ, বাস আমি এখানে প্রবেশ করার যোগ্যতা কোথায় ইয়া রাসূলুল্লাহ। বেশক। তো আরে সর কা মৌকা হে वो जाने वाले, हरम की जमी और कदम रख के चलना, আরে সর কা মৌকা হে वो जाने वाले। তো ওখানে রোজা আনোয়ার শরীফে প্রবেশ করার, হাজিরি দেওয়ার সময় সবসময় আকসার বলা যায়, মানে এই আশআরটা, এই পন্থীটা আমার মাথায় সবসময় এটা আসতো যে বা খুদা খুদা কাহে यही है दर, বা खुदा खुदा काहे यही है दर, नहीं और कोई वफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं। আমার আলা হযরত এখানে দুধ পানি করে দিয়েছে। যারা মানে আমার নবীর দরবারের মাধ্যমে আল্লাহকে পায়, তারা তো আল্লাহকে পেতে পারে। তো এখানে ডাইরেক্ট একদম স্পষ্ট করে দিয়েছেন, বা খুদা খুদা কাহে यही है दर, দরবার শুধু একটাই, আল্লাহকে পাওয়ার জন্য। মানে আমার রবি রোজা আনোয়ার শরীফে প্রবেশ করার সময় এটা মানে স্মরণ চলে আসতো, এই নাজ শরীফটা, বা খুদা খুদা, এটা ওই দরবার, বা খুদা খুদা কাহে यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो, जे अल्लाह पाक के दरबारे होते चाहे यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं।
তো ওয়াহা নেই, যে আমার নবীর দরবারে হতে পারবে না, তার স্থান কোথাও হবে না। তো রওজা আনোয়ার শরীফে না, তো যখন মানে স্মৃতিচারণ হিসেবে, তো সবসময় বাস সরকার যখন দয়া করেছেন আল্লাহ পাকের রহমতে, তো যখন রওজা আনোয়ার শরীফে সর্বপ্রথম মানে জালি মুবারকের সামনে, এটা কার সাহস রয়েছে জালি মুবারকের সামনে? এটা তো সরকার মানে এই তো করম উনকি হে, এটা তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করম যে গুনাহগারদেরকে ধরে ধরে শাফাতের ভিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে গুনাহগারদেরকে ডেকে ডেকে এসে শাফাতের ভিক্ষা দিচ্ছে আমার নামে। তবে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন, দিল মে নবী কি यादें लब पर नबी की नाते जाना तो ऐसे जाना सरकारी की गली में, यानी समझेंगे हम नियाजी उनकी करम नवाजी जिस दम हुए रवाना सरकार के गली में। तो सरकार अलैहिस्सलामेর দরবারের মধ্যে আল্লামা জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, হাজিরি দিয়েছেন। তো তিনার হাজিরি তো কেমন ছিল, তো আরজ করছিলাম যে এটা সরকার अलैहिस्सलाम যখন রওজা মুবারকের সামনে যখন দরবারে প্রবেশ করার সময় হাজিরি দেওয়ার সময়, তো ওইটা মানে আমার নবীর দরবার ছাড়া দ্বিতীয় কোনো দরবার নেই, যে আল্লাহ পাকের দরবার হতে চায় নবীর দরবারে হতে হবে, এটা আমার আলা হযরত শিক্ষা দিয়ে দিয়েছে। ওই নাচ শরীফের স্মরণ চলে আসতো। আচ্ছা, যখন নবী রওজা মুবারকের সামনে একদম সোনালি জালি মুবারকের সামনে বাস গুনাহগার বদকার সিয়াহকার যখন হাজির হয়, তখন ওইটা স্মরণ চলে আসতো, ওই নাচ শরীফটা, যে খুদায়ে কাহার হে গজব পর, ইয়া রাসূলুল্লাহ खुदाए कहार है गजब पर कुले है बदकार यू के दफ्तर, बचा लो आकर शफीए महशर। या रसूल अल्लाह, মানে আল্লাহ পাক আমার গুনাহের কারণে আজকে কিয়ামতের দিন তো অনেক মানে কিয়ামতের দিন তো আল্লাহ পাক অনেক নারাজ হবেন। মানে খুদায়ে কাহার হে গজব पर कुले है बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ब में है। या रसूल अल्लाह, আপনার গোলাম, আপনার মানে নিকৃষ্ট গোলাম ইয়া রাসূলুল্লাহ অনেক আযাবের মধ্যে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দকে, আপনার গোলামকে ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচিয়ে ফেলেন, কেননা আপনি শফীয়ে মাহশর রয়েছেন। মানে এই কালামটা যখন রওজা শরীফ আনোয়ার শরীফ বরাবর যখন হাজির হওয়ার সৌভাগ্য হতো না, ওইটা স্মরণ চলে আসতো। আচ্ছা, যখন রওজা মুবারক শরীফ থেকে বাবুল বাকি জিয়ারত করে মানে বিদায় দিয়ে যাওয়া হচ্ছিল, যখন হাজিরি দিয়ে না, মানে তিনটা আরজ করছি। একটা হচ্ছে বাবুল সালাম দিয়ে প্রবেশ করার সময়, বা খুদা খুদা কাহে यही इधर, যখন রওজা মুবারক শরীফ বরাবর ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামকে বাস আযাব থেকে, মাহশারের এই আযাব থেকে আপনি বাঁচিয়ে নেন। তারপর যখন যাওয়া হচ্ছিল না মানে বিদায় দিয়ে, তখন মানে একটা আছে না, এখানে তো অনেক আদব, ওখানেও অনেক আদব আছে, অনেকে যারা বুঝে না, আপনি হয়তো বা যারা জিয়ারত করেছেন মানে অনেকে না বুঝে এটাও অনেক বেয়াদবি, রওজা মুবারকের সামনে জুতা নিয়ে চলে যায় হাত ধরে। তো এটা যখন এরকম করে রাখতো না, একটা আওয়াজ হতো, কোথায়? আমার নবীর বাবুল বাকি দিয়ে বের হয়েছে আমার নবীর রওজা মুবারকের সামনে। তো যারা আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক নসিব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যেটা স্বর্ণ অক্ষর দিয়ে রওজা মুবারকের সামনে লিখিত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে মুবারাকা এখনো পর্যন্ত রওজা মুবারকের সামনে স্বর্ণ দিয়ে লেখা, সূরা হুজরাতের। তো এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে আমার মাহবুবের দরবারে কারো আওয়াজ যদি উঁচু হয়ে যায়, তার সারা জীবন আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, সারা জীবন আমল বরবাদ। আর যারা আদব করে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো এই আয়াতে মুবারকা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানে নাজিল হয়েছে। এই আয়াতে এর আগের যেটা উঁচু আওয়াজ হলে যে আমল বরবাদ হয়ে যাবে, এই আয়াতে মুবারকা নাজিল হওয়ার পর আমার সিদ্দিক আকবর ফারুক আজম একদম বুবার মতন হয়ে গেলেন। আমার নবীর দরবারে আমি কথা বলতে পারবো না, আমার নবীর দরবারে যদি বিয়াদবি হয়ে যায়। যখন আদব শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, নিশ্চয় যারা নবীর দরবারে নিজের কণ্ঠস্বরকে নিচু করে, স্বর করে, নিজের মানে আদব করে, সম্মান করে, তাজিম করে,
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা এমন লোক যাদের অন্তরকে আল্লাহ পাক তাকওয়ার জন্য বেছে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এখানে বলেছেন, আমি একটা বলবো, এটা তাকওয়া 12 হয়ে গেছে, তাকওয়া বলবে এই জন্য। তাকওয়া কাকে বলে? উলামায়ে কেরাম এই আয়াতে মুবারাকা থেকে ইরশাদ করেছেন যে তাকওয়া হচ্ছে শুধুমাত্র যার অন্তরে নবীর তাজিমের কারণে ঢুকে যাবে, নবীর তাজিমের কারণে ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যাদের কণ্ঠস্বর ঝুঁকে যাবে, যারা আমার আমিরুস সুন্নাতের মতন বাস দিল থেকে আমার নবীর তাজিমের জন্য ঝুঁকে যাবে, মানে উলাইকাল্লাযীনা, তাদের অন্তরকে আল্লাহ পাক তাকওয়ার জন্য বেছে নিয়েছেন। আমার সিদ্দিক আকবর হচ্ছে 1 নম্বর। তো এখানে যখন নবীর দরবার থেকে যখন হাজির যে রুকসাতের সময়, তো যখন জুতা অনেকে রাখতেছে, আওয়াজ হচ্ছে, তখন অন্তরে ব্যথা লাগতেছে না, এখান থেকে এমন আদব। তো তখন এই পবিত্র আমার আলা হযরতের সব জায়গায় আমার আলা হযরতের এই কালামটা ইয়াদ আসতো যে ইয়া রাসূলুল্লাহ ফরশ ওয়ালে তেরি শৌকত কা উলু কিয়া জানে। জি ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দরবারে আদব সম্পর্কে বুঝতেছে না, ইয়া রাসূলুল্লাহ, যারা না বুঝে জুতা নিয়ে মদিনায় চলাচলা করছে বা না বুঝে চলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা কি জানে আপনার দরবারে আদব সম্পর্কে? ফরশ ওয়ালে ইয়া রাসূলুল্লাহ আকা তেরি শৌকত কা উলু কিয়া জানে। উলু মানে উচ্চতা। ইয়া রাসূলুল্লাহ, জমিনবাসী যারা আছেন, জমিনের বিচরণকারী যারা আছেন, তারা আপনার সম্মান সম্পর্কে কি বা জানবে? জি খুসরাবা আরশে পে উড়তা হে পড়েরা তেরা, খুসরাবা আরশে পে উড়তা হে পড়েরা তেরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান তো আরশ আজিম এবং সিদরাতুল মুনতাহা ফেরেশতারা আপনার সম্মানে সবসময় গুণ গাইতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আদব সম্পর্কে আরো শুনবো। আসুন না, যার আদবের ব্যাপারে শুনছি, একটু ঝলকও দেখি ওনার আদবের আলম কি। শুন আমরা দেখি যে আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার মদিনার হাজিরের আন্দাজ এবং মদিনা থেকে বিদায়ের যে অবস্থা, সেটা আসুন আমরা দেখি। दौलत पे गदा सरखार तवज्जो फरमाए, सरखार तवज्जो फरमाए। सदमाए हिजर कैसे सहूंगा, अलविदा शाहे मदीना। बेकरारी बड़ी जा আল্লাহু আকবার। জি নাথ খান। এসেছি নবী তোমার ধারে,
এসেছি নবী তোমার দ্বারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে নয়ন আমার বেকুল বিরহে নয়ন আমার বেকুল বিরহে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে ছিল না কোনো সম্বল নিয়ে এলো মোরে রহমত তোমার ছিল না কোনো সম্বল আমার ছিল না কোনো সম্বল আমার নিয়ে এলো মোরে রহমত তোমার এ প্রাণ কুরবান তোমার তরে প্রাণ কুরবান তোমার তরে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দ্বারে এসেছি নবী তোমার দ্বারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে সুমে যা বলে এই বেতা তোর হৃদয় বলে ও সুবে যা বলে এই বেতা তোর হৃদয় বলে একবার নবী তুমি জীবনে একবার নবী তুমি জীবনে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দ্বারে এসেছি নবী তোমার দ্বারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আমির আল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার হাজিরিয়া মদিনা দেখার সৌভাগ্য লাভ করেছি এবং যার কাছ থেকে আমরা মদিনার ভালোবাসা পেয়েছি, যিনি আমাদেরকে মদিনার ভালোবাসা শিখিয়েছেন, মদিনা থেকে পৃথক হওয়ার যে বিরহ বেদনা
সেটা শিখিয়েছেন। তো আল্লাহ পাক ওনার সাদকায় আমাদেরকে বারবার মদিনার হাজিরি নসিব করুক। আর মদিনা থেকে পৃথক হওয়ার যে বিরহ বেদনা সেটাও অন্তরে রাখার তৌফিক দান করুক। কেননা যে আশিকের যত বেশি বেদনা থাকবে, বিরহ থাকবে, নবীর দয়া তার উপর তত বেশি হবে। এজন্য বিরহ বেদনা রাখা উচিত। আমরা নিজ দেশে আছি, নিজ এলাকায় আছি, নিজ কর্মক্ষেত্রে আছি, সব কিছুর সাথে মদিনার সম্পৃক্ততা রাখা উচিত। সব কিছুর মাঝেও মদিনাকে স্মরণ রাখা উচিত যে আমি মদিনায় কখন যাব, আবার কখন যাব, আবার কখন যাব। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে আমরা সামিল করি। জি, মাশাআল্লাহ, আমি আজকে এই মাদ্রাসা দেখতে আমাকে খুব ভালো লাগছে। স্টুডিও যারা রয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এটা সুন্দর সুন্দর আলোচনা রাখার জন্য। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। জি, আমার নাম নূরে আলম কাজল। আমি দিনাজপুর থেকে নাচ শুনতে চাই। বুলালো হাম গরিবকো বুলালো ইয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই কালামটিও শুনবো, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। জি, আমি মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা থেকে। প্রোগ্রামটা আমার বাড়িতে রেগুলারই চলে, রেগুলার দেখে আমার আম্মা, দেখে আমি দেখি, খুবই ভালো লাগে। দিনের কথাবার্তা হয়, অনেক হেদায়েত পাইছিলাম এইগুলো দেখে। তা আমি দোয়া চাইলাম আমার পরিবারের জন্য, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, জেলা নাটোর, আমার নাম আব্দুল্লাহ। আমি একটি গজল শুনতে চাই। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব। জি, রাজশাহী জেলা চারঘাট থানা জিকরা গ্রাম থেকে বলছিলাম। মাদানী চ্যানেলটা দেখতে আমি এবং আমার স্ত্রী দুজনে, আমাদের খুব ভালো লাগে মাদানী চ্যানেলটা দেখতে, তাই আমরা দেখি। মাশাআল্লাহ। তো দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম মদিনা থেকে বিদায়ের বিরহ, আলোচনাও চলছিল মদিনার আদব সম্পর্কে। তো অনেকেই, নাসির ভাই আপনি আদবের ব্যাপারে বলছেন যে অনেকেই আসলে ব্যাপারে খেয়াল রাখে না আমার নবীর দরবারের আদব সম্পর্কে। আমরা গত পর্বেও আলোচনা করেছিলাম আদব নিয়ে। তো আসলে আদব যত বেশি হবে, প্রেম তত বেশি হবে, ইশক তত বেশি হবে। আর আদব যদি না থাকে তাহলে ওই যার ব্যাপারে আদব করা হবে না, ওই ব্যক্তির সাথেও মহব্বত ততটা থাকবে না। বিরহের ব্যথা, জি, এটা সম্পৃক্ত হচ্ছে আদবের সাথে। বেশ, আজকের টপিকটা ছিল বিরহে, জি, বিচ্ছেদের বিরহ। জি, তো বিচ্ছেদের বিরহ কার হবে? আন্ডারস্টুড বিষয়। বিচ্ছেদের বিরহ তারও হবে যে মদিনা শরীফ হাঁটার সময় বলবো যে ইয়া রাসূলুল্লাহ, হতে পারে এখানে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হেঁটেছেন, আমি এখানে মানে আমার এই নাপাক, আমার নগণ্য গুনাহগারের পা দিয়ে কীভাবে হাঁটবো? জি, তো যেরকম আমার আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে হারাম কি জমি আর কদম রাখকে চলনা, আরে সর কা মৌকা হ্যাঁ ও জানে ওয়ালে। এটা মাথা দিয়ে চলার জায়গা। জি, আশিকদের জন্য তো যদিও বা পা চালাচ্ছে, কিন্তু তাদের মানে সম্ভব তো হচ্ছে না, কিন্তু অন্তরে অন্তরে এটাকে ধারণা করে নিয়েছেন যে আমার মাথাটা আমার বাস এখানে রেখে দিয়েছি না, এখানে আমার মাথাটা এখানে রেখে, মানে আমার চোখটা আমার মাথাটা জি এখানে। আচ্ছা, किस तरह पाँव रखे यहाँ साहिब बसीरत, किस तरह पाँव रखे यहाँ साहिब बसीरत। आंखें बिछी हुई है, हर जा तेरी गली में, उकबा तेरी गली में, जीना तेरी गली में, मरना तेरी गली में। तो যেখানে মানে চোখ দিয়ে যখন ইশকে রাসূলের চোখ দিয়ে দেখেন চোখ মানে ইশকে রাসূলের চোখ বিছিয়ে দেখেন আমার পা কিভাবে রাখবো। তো এই সোচটা যাদের অন্তরে থাকবে যে আমি মদিনায় চলছি, होते पर एकाने बस रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना क्या बात है मदीने की। तो अरसा हुआ क्या बात है जीने की, अरसा हुआ तैयबा की गलियों से वो गुजरे थे। मनी আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বাস আলহামদুলিল্লাহ এই গলি দিয়ে তশরিফ নিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীর পবিত্র খুশবু দিয়ে চিনি নিতেন, কিন্তু মানে इस गलियों में यानी अल्हम्दुलिल्लाह अरसा हुआ तैयबा की इस गलियों से वो गुजरे थे। इस वक्त भी गलियों में
খুশবে হে পসিনে কি। আচ্ছা, এটা মানে সবার নাকের মধ্যে এই খুশবুটা পৌঁছে যাবে এটা জরুরি না, আশিকদের কথা এটা সবাই বুঝে নিতে পারে যে আশিকরা এটা এরকম বলতে পারে মোহব্বতের কারণে। আচ্ছা, আমি বলছিলাম বিচ্ছেদের ব্যথা কার থাকবে? আজকের আলোচনা যেহেতু বিচ্ছেদের বিষয়, তো বিচ্ছেদের আলোচনা মদিনা শরীফ থেকে রুখসাতের সময় তো মানে যেটা একটা কষ্ট, এই কষ্টটা কার বেশি অনুভব হবে? যার কাছে আদব যত বেশি ছিল, যে মদিনা শরীফ গিয়ে মানে এটা অনুভূত করে নিয়েছে যে আমাকে আমার সরকার সশরীরে আমাকে দেখছে। যেরকম মানে 1400 বছর পূর্বে সরকার আলাইহিস সালামের দরবারে, যেখানে অন্য দেশ থেকে কোনো মুসলমান ব্যক্তি যদি আমার নবীকে যদি জিয়ারত করে নিত, তিনি সাহাবী হয়ে যেতেন। শুধুমাত্র तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। তখন সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে এসে ঈমান নিয়ে কলমা পড়ে আমার নবীকে জিয়ারত করতে পেরে সাহাবী হয়ে গিয়েছে। আর আমার নবীকে এখন আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি না, মাঝখানে পর্দা হয়ে গিয়েছে, কিন্তু আমার নবী যাকে ইচ্ছা তাকে দেখা দিচ্ছে। আল্লামা জামি রাদিয়াল্লাহু তাআলাকে দেখা দিচ্ছে। আল্লামা শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায়, প্যারালাইসিস অবস্থায় বিছানায় শুয়ে আছেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আমার নবী কে জিন্দা নবী, জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী জীবিত নবী, আমার নবীকে জীবিত বলে কাসিদা লিখেছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। রাত্রে এই নাজ শরীফটা লিখে ঘুমিয়ে গিয়েছেন। সকালে উঠে ঘুম থেকে বাস ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চোখ যখন বন্ধ হলো, অন্তরে চোখ খুলে গেল, আমার সরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ये मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है, ये तबीब जल्द आना मदनी मदीने वाले। हमारा सरकार अलैहिस्सलाम ऐसे अल्लामा शरफुद्दीन बुसरी रहमतुल्लाह अलैहि के हाथे दस्ते अक़दस, दस्ते शिफाए मुबारक, হাত মুবারক ফিরিয়ে দিলেন, সাথে সাথে ওনার ওই প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেল এবং পুরো ঘর খুশবুতে আলোকিত হয়ে গেল। এবং আমার নবী খুশি হয়ে, জি আমার নবীকে একটা যেহেতু উপহার দিয়েছেন নাজ শরীফ লেখে মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা পুরো বিশ্বের মধ্যে প্রসিদ্ধ, এটা লেখার কারণে আমার নবী নাকি একটা চাদর উপহার দিলেন। ওই চাদরটা ঘুম থেকে ওঠার পর সশরীরে মাথার পাশেটা সকালে বিদ্যমান ছিল। আচ্ছা, এটা ছিল যিনি নবীকে জিন্দা নবী, আমার নবী জীবিত, আমার নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ যিনি লিখেছেন দ্বিতীয় হজে বিদায়ের সময়, রুখসাতের সময় আমার আলা হযরত আমার নবীকে রওজা মুবারকের মধ্যে সশরীরে জিয়ারত করেছেন। তো যারা আমার আলা হযরত জিয়ারত করছেন, আমার শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার নবীকে জিয়ারত করেছেন। আচ্ছা, এটা তো জিয়ারত ছিল। হযরত সাইয়েদনা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা কথা বলবো না, যার কথা না বলতে অসম্পূর্ণ থেকে যাবে। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 75 টাইমস 75 বার আমার নবীকে সরাসরি জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। জাগ্রত অবস্থায় স্বপ্ন কয়বার করছেন? তো জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 75 বার আমার নবীকে সরাসরি জিয়ারত করেছেন। আচ্ছা, কি হলো? আমার নবী জীবিত রয়েছেন, যেরকম আগে ছিলেন এখনো জীবিত। হ্যাঁ, মদিনা শরীফের মধ্যে যারা যাচ্ছেন তারা যদি এতটুকু ধ্যান রাখে, আমার নবী আমার অন্তরের খবর জানে, জি আমার নবী আমাকে দেখছেন। আমার আমিরুস সুন্নাত এটা আমাদেরকে আদব শিখিয়েছেন যে রওজা মুবারকে যদি কেউ যায় না, তো মদিনা তো স্বর্ণের মদিনা, হ্যাঁ সোনার মদিনা, তো ওখানে যেন কারো কাজের দিকে বেশি নজর না দেয়। আদব এটা বলা হয়েছে, মানে বলতেছে আমার মানে যে গুনাহের কারণে ইয়া রাসূলুল্লাহ আমার মাথা, আমার চোখ সবকিছু শরমের কারণে আমি অনেক নত ইয়া রাসূলুল্লাহ, মানে এগুলো যেন নত থাকে, মানে এদিকে তাকানো, এটা সুন্দর, এটা সুন্দর, এটা দরবারি রিসালাতের সাথে আদবের মানে সমাসীন নয়। তো আদব হচ্ছে এটা, আমার নবী আমার অন্তরের খবর দেখছে। যে হ্যাঁ, আমির সুন্নাত দেব বলছেন, আমি যখন মসজিদে নববী শরীফে হাজির থাকি তখন আমার অন্তরের আকীদা হুজুর জানতে হ্যাঁ, হ্যাঁ আমার অন্তরের আকীদা কি হুজুর জানতে হ্যাঁ, মানে আমার অন্তরের আকীদা হচ্ছে কি আমার অন্তরের খবর আমার জানে। কেন? মানে ফরিয়াদ উম্মতি जो करे हाल ज़ार में मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे, इतना भी तो हो कोई আহ করে দিল সে। আমার নবীর দরবারে কেউ যদি আহ করে ইয়া রাসূলুল্লাহ, ওই আহ শব্দটা আমার নবী শুনতে পাই। তো আমার নবীর দরবারে যখন যাই না, আপনি বলছেন বিরহের বেদনা কার আসবে? যার সবসময় ক্ষণের মধ্যে মদিনা শরীফ জিয়ারতের সময় এটা দেখবে যে আমার নবীর আমাকে নয় শুধু আমার অন্তরের খবরও জানে। জি, তো উনার মদিনা শরীফ চলার আন্দাজটা পরিবর্তন হয়ে যাবে।
সুবহান। তো ওনার পাওয়ার আন্দাজও পরিবর্তন হবে, 10 জন যেটা পাচ্ছে তার চেয়ে বেশি পাবে। তো ওই যে বেশি পেয়েছিল, মহব্বত বেশি ছিল, আদব বেশি ছিল, রেসপেক্ট বেশি ছিল আদবের কারণে, তো তার যাওয়ার সময় তার কষ্টটা বেশি হবে। কিভাবে? একটা ছোট বাচ্চা যখন মায়ের বুক থেকে ছাড়া হওয়ার সময় জি এই যে এরকম কষ্ট, মানে বাস্তবে লিয়াকত ভাই আমি এমন ব্যক্তিকে দেখেছি যিনি জীবনে হয়তো বা সম্মুখে সবার সামনে ইশক রাসূল তেমন কান্না করে নাই, কিন্তু মদিনা শরীফ থেকে এসে কান্না করতেছে, বলতেছে জানি না অটোমেটিক আমার অন্তর থেকে শুধু কান্না বের হচ্ছে। কেন? আপনি তো আগে এরকম কান্না করেন না। বলে মদিনা 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 इसलिए আতার জান দিল সে হে প্যারা কে রহতে হে মেরে আকা মেরে সরওয়ার মদিনা। তো মদিনা এই জন্য দামি যে আমার নবীর দরবারে লিয়াকত ভাই যার কাছে যত বেশি আদব, আচ্ছা আপনি বয়ান করছেন কেন? আপনার মতে দাওয়াত ইসলামের সাথে আদব ছিল। আমির রাসূলের কাছে বর্তমান বাস ইশকে রাসূলের ইমাম আমার আমির সুন্নাত আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে ইশকে রাসূল শিখাচ্ছেন, আদব শিখাচ্ছেন, মদিনার মোহাব্বত শিখাচ্ছেন। তো উনার কাছে মোহাব্বত বেশি বিধায় আমরা কিছুক্ষণ আগে মাদিনী চ্যানেলে দেখলাম ইনার মধ্যে তত তড়াপও বেশি, অথচ ইনার বয়স 76+, কিন্তু এইরকম বয়সও এমন দরবর করে কান্না করা, এটা কার দ্বারা সম্ভব? আচ্ছা এই বয়সে যদি এরকম কান্না, আর তিনি 98-এ যখন মদিনায় হাজিরি ছিল, প্রথম হাজিরি 98-এ 1400 হিজরিতে, তো প্রথম হাজিরির তাড়াপটা কেমন থাকবে যেটা তো ভিডিওর মধ্যে ধারণ করা হতে পারেনি। তো ওই তাড়াপটা কেমন ছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, আশিক রাসূল এমন হয়ে থাকে। আল্লাহ পাক ইনাদের সাথে আমাদেরকে আমাদের নসরকে আর আমির সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটা কারামত আমি মাদিনী চ্যানেলের মধ্যে আমি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আরজ করব। দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির সুন্নাতকে আমরা অনেকে চিনতে পারি না, শুধু চিনছি একজন পীর তরিকাত, একজন আমাদের সংস্কারক হিসেবে আমাদেরকে রুহানি এবং আধ্যাত্মিক এবং সমাজ সংস্কারক হিসেবে আমাদের জাহিরে বাতিনিকে সংশোধন করছেন। অথচ আমির সুন্নাত আমার নবীর দরবারে আল্লাহ পাকের কসম ওয়াল্লাহ বিল্লাহ তাআলা আমার নবীর দরবারে আলহামদুলিল্লাহ আমার আমির সুন্নাত অনেক বড় মকবুলিয়তের অবস্থান রাখে। আমার আমির সুন্নাতের মকবুলিয়তের অবস্থা বারগাহে ইসরাতে আমার নবীর দরবারে আমার আমির সুন্নাত কেমন মকবুলিয়ত, এই ঘটনা থেকে আমরা শ্রবণ করি। তাআরুফে আমিরুল সুন্নাত কিতাবের নাম, তাআরুফে আমিরুল সুন্নাত এই কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব তাআরুফে আমিরুল সুন্নাতের মধ্যে লিখিত রয়েছে যে এক আশিকে রাসূল যিনি সৈয়দ বংশ ছিলেন, তিনি মদিনা শরীফ যখন জিয়ারত করতে গিয়েছেন, তিনি নিজে এই স্বপ্নটাকে কসম সহকারে আল্লাহ পাকের শপথ সহকারে তিনি বয়ান করেছেন যে আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের কসম, আমি এভাবে কিছুটা এরকম দেখেছি স্বপ্নের মধ্যে যে মদিনা শরীফে যখন রুখসাতির সময় আসলো, তখন সরকারে মদিনা যিনি জীবিত নবী, যিনি আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সৈয়দ বংশ আওলাদে রাসূলকে স্বপ্ন দেখালেন, যার সারাংশ কিছুটা এরকম লিয়াকত ভাই মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, যে আমির আহলে সুন্নাতকে আমার সালাম পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থাৎ নবীর গুলামকে আমার নবী দয়া করে সালাম দিচ্ছেন। বেশক কেমন আমিরুল সুন্নাত, আমরা কেমন আমিরুল সুন্নাত পেয়েছি? আল্লাহ আল্লাহ, যাকে আমার নবী দয়া করেছেন, যে গুলামকে দয়া করে সালাম প্রেরণ করেছেন। তো ওই আমিরুল সুন্নাতকে আমার নবী দয়া করে সালাম, গুলামকে সালাম পাঠিয়েছেন এবং ইরশাদ করেছেন কিছুটা এরকম সারমর্ম যে ইলিয়াস কাদেরীকে আমার সালাম পৌঁছিয়ে দিবে এবং এটা বলে দিবে যে ইলিয়াস কাদেরী যখন মদিনায় আসবে তখন আল বিদা তাজদারে মদিনা, এরকম কালাম, এরকম আরেকটা কালাম যেন আমাকে লেখে যেন পড়ে শোনাই দেয়। সুবহানাল্লাহ, কেননা এই কালাম যে আল ওয়াদা তাজদারে মদিনা, এই যে কালাম লিখেছেন আমার নবী খুশি হয়ে একজন আওলাদ রাসূলকে স্বপ্নে দেখিয়েছেন, যেটা তাআরুফ আমিরুস সুন্নাত কিতাবের মধ্যে লিখিত রয়েছে, যে তিনি কসম করে বলছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখিয়ে আমিরুস সুন্নাতের দরবারে পায়গাম পৌঁছিয়েছেন যে ইলিয়াস কাদেরীকে আমার পায়গাম পৌঁছে দিবে। ইলিয়াস কাদেরী দ্বিতীয়বার যে আসবে এটারও সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে ইলিয়াস কাদেরী যখন আবার আসবে তখন এরকম কালাম যেন আরেকটা পরে লিখে যেন আমাকে শুনে দেয়, অথবা যদি না হয় আগেরটা যেন শুনে দেয়। সুবহানাল্লাহ। তো ওই কালামটা আবে রুখসাত খে ওয়াক্তে আয়া, মানে ইয়া রাসূলুল্লাহ এখন তো মানে রুখসাত যাওয়ার সময় হয়ে গিয়েছে, আলবাদা তাজদারের মদিনা, এটা পড়ার সময় বাস মানে দিলের কাইফিয়ত এমন অবস্থা হয় যেটা আমার নবী কবুল করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এটা দ্বারা অনুমান হয়
আমিরুল সুন্নতের যে কালাম, এটা আমার নবীর দরবারে মকবুল, আলহামদুলিল্লাহ। বেশক, বেশক। তো আসুন এই কালামটা শুনবো যেটা আমার নবী কবুল করেছেন। বেশক, জি। মদিনা अलविदा ताजदारे मदीना अब वक्त रुखसत है आया अलविदा ताजदारे मदीना सदमाए हिज्र कैसे सहूँगा अलविदा ताजदारे मदीना अलविदा ताजदारे मदीना अलविदा ताजदारे मदीना बेकरारी बड़ी जा रही है हिजर की अब घड़ी आ रही है दिल हुआ जाता है पारा पारा दिल हुआ जाता है पारा पारा अलविदा ताजदारे मदीना अलविदा ताजदारे मदीना अलविदा ताजदारे मदीना कुए जाना की रंगे फज़ा कदमों
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মদিনার বিরহ অনেক কষ্টের, অনেক কষ্টের। আমি যখন দ্বিতীয়বার সফরে ছিলাম, এক ইসলামী ভাইকে দেখেছি বাংলাদেশে থাকা অবস্থায়। ওনার চোখের পানি আমি কখনো দেখি নাই, হয়তোবা একাকী উনি কান্না করেছেন বা আমি হয়তোবা দেখিনি, কিন্তু যখন আমার সাথেই ছিল ইসলামী ভাই, অনেক পুরাতন ইসলামী ভাই, যখন মদিনা থেকে চলে আসছিলাম আমরা, তো যখন বিদায়ের সময় হয়ে গেছিল, ওনার চোখ দিয়ে এমন পানি পড়ছিল যেটা অকল্পনীয়। আরেক ইসলামী ভাইয়ের ব্যাপারে, তাও ওনাকে বাংলাদেশে কেউ কাঁদতে দেখে না, কিন্তু যখন উনি সেই সেহেনের দিকে ছিলেন, যখন শেষ সালাম জানাতে গিয়েছিলেন, তো সেহেনের ওখানে যে আপনার ওখানে যে গ্রিলগুলো আছে আর কি, তো এর বাইরেই ছিলেন উনি, বাইরে থেকেই শেষ সালাম দিচ্ছিলেন। ওনাকে নাকি ধরে রাখা যাচ্ছিল না, এরকম ছোট বাচ্চার মতো কান্না করছিলেন। তো আসলে এটা আমির রাসূলতে শিক্ষা, আমির রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এর জন্য দরকার একটা পরিবেশ। মদিনা থেকে বিদায়ের সময় কান্না করা, নিজের অন্তরে কষ্ট অনুভব করা, এটার জন্য একটা পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ, সেই পরিবেশটা হচ্ছে দাওয়াত ইসলামী। যে দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে মদিনার মহব্বত দিচ্ছে এবং মদিনা থেকে চলে আসার দুঃখ বেদনা কিভাবে একজন আশিক রাসূলের অন্তরে লাগে সেটাও শেখাচ্ছে, এবং মদিনায় মৃত্যুবরণ করার যে আশা আকাঙ্ক্ষা, এটাও আমির রাসূল আমাদেরকে দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার শখ হাজরি নসিব করুক, এবং মদিনায় যাতে আমাদের মৃত্যু হয় সেটাও আমাদের ভাগ্যে লিখে দিক, আমাদের তকদিরে লিখে দিক। তো আজকের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে চলে এসেছি। নাসির ভাইয়ের যদি শেষ মাদানী ফুল থাকে। হাদিস শরীফে এটা রয়েছে যে সারাংশ এরকম যে তোমাদের যাদের সম্ভব তারা যেন মদিনায় মরে। সুবহানাল্লাহ। আশিক রাসূলুল্লাহ বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মানে ইয়া রাসূলুল্লাহ এই ফরমানের উপর আমাদের জান নসল কুরবান। মানে আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ফরমান হচ্ছে, ফরমানে মুবারাকা, যাদের সম্ভব, তোমাদের মধ্যে যাদের সম্ভব তারা যেন মদিনায় মরে। মদিনায় যারা ইন্তিকাল করবে তো তাদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। আচ্ছা, মদিনা শরীফ থেকে বিদায়ের তিনটা ধাপ, মানে একটা স্টেপ যেখানের মধ্যে সবচেয়ে ধাক্কা লাগে। প্রথম তো যেটা সবুজ গুম্বজ শরীফের, যেটা সবচেয়ে বেশি, মানে একজন বাচ্চা মায়ের কোল থেকে চিরবিদায় নেওয়ার সময় যেরকম একটা ধাক্কা, চিরবিদায়ের সময় সবুজ গুম্বজ শরীফ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল ফিরাক আল ওয়াদা ইয়া রাসূলুল্লাহ। তো শাফাআতের বিজ্ঞানে এর আকার সবুজ গম্বুজ। এই সবুজ গম্বুজ হয়তো বা আমরা মোবাইলে দেখছিলাম, মাদিনী চ্যানেলে দেখছিলাম, আজকে চোখের সামনে সবুজ গম্বুজ শরীফ রয়েছে। তো একটা বেকুলতা ওইটাও রয়েছে যে আমার এটা সৌভাগ্য হয়নি সবুজ গম্বুজ শরীফের সামনে নিজের জানকে কুরবান করার জন্য, কুরবান না হয়ে চলে যাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ। তো একটা হচ্ছে একটা ফিরাক সবুজ গম্বুজ শরীফের সামনে। দ্বিতীয় নম্বর যেটা ধাক্কা লাগে তা হচ্ছে হুদুদে হারাম। যখন গাড়ি করে তো যাওয়া হয় মদিনা শরীফ থেকে রুখসাতের সময়, যখন একটা নেটের মধ্যে, গুগলের মধ্যে এটা আসে যে এই মাত্র এই যেটা সীমানা হয়ে যাবে, এই এখন মদিনা আমি ছুটে ফেলব, তখন আশিকের অন্তরে অবশ্যই লাগার বিষয় যে আমি এখন মদিনা এখন মদিনা আমার কাছ থেকে ছুটে যাবে যে, তো আমি মদিনার বাইরে চলে যাবো যে, তো ওইরকম একটা ফিলিংস। এটা দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নম্বর, একটা তো সবুজ গম্বুজ শরীফের সামনে রুখসাতি, দ্বিতীয় নম্বর মদিনা শরীফের রুখসাতির সময় গাড়ি যখন ক্রস করছে ওই সময়, তৃতীয় নাম্বার যখন যেহেতু আলহামদুলিল্লাহ মদিনার এয়ারপোর্ট থেকে রুখসাতের, তো যখন বিমানের মধ্যে বসা তখন রুখসাতির একটা অবস্থা। আচ্ছা, কিন্তু ফিলিংসটা সবচেয়ে বেশি যখন আল্লাহ যখন বিমান ল্যান্ড করা শুরু করেছে, চাকা এখনো মদিনায়। আচ্ছা, বিমানের চাকা এখনো মদিনায় রয়েছে। তো এখন স্পিড বাড়িয়ে দিয়েছে, এখন মদিনার ওই পবিত্র ভূমি থেকে
আমরা জুদা হয়ে যাব। তো ওই সময় তো আল্লাহ পাকের দয়াতে ওই সময় একটা মানে কি একটা ফিলিংস যে এখন মদিনা শরীফ থেকে সম্পূর্ণ মানে বাস্তবে আমি কি জুদা হয়ে যাচ্ছি যে। আচ্ছা, আসলে আশিকদের যদি বা মানে শরীর জুদা হয়ে থাকে কিন্তু অন্তর তো জুদা হয় না। এটা দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ আজকে দেখবেন ছোট ছোট বাচ্চারা মদিনার যাওয়ার জন্য, হাসান রেজার মতো বাচ্চা মদিনা যাওয়ার জন্য কান্না করছে। এটা দাওয়াত ইসলামীর পরিবেশের বরকত। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের নাসির ভাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করারও তৌফিক দান করুক। আজকে এতটুকুই। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা প্রাণের